হ্যাঁ বন্ধুরা, বন্যার ডেইলি লাইফে সবাইকে স্বাগত। তো আজকে নিয়েছি দেখো কাতলা মাছের একটা সুন্দর রেসিপি, যেটা হালকা পুলকা। কেননা আমি একটু রসাকষাভাবেও করতে পারতাম, করিনি একটাই কারণে, আমার বড় ছেলের শরীরটা ভালো না, পেটটা অতটা ভালো না, তো তাই তোমাদের আরেকদিনও আমি রসাকষাভাবে দেখাবো। তো আজকে প্লেন মতন যেভাবে হয় সেভাবেই তোমাদের সামনে নিয়ে আসছি, কোনোটাই খারাপ লাগে না খেতে। তোমরা দেখো, আমি মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপরে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইটার তেলটা এবার ভালো করে যখন গরম হয়ে যাবে তখন তোমার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। তাহলে বন্ধুরা, আজকে তো রথযাত্রা, মিষ্টি বানানোর আমার উচিত ছিল। যাই হোক, অনেক পার্বণই আমাদের বাঙালিদের আসবে, অবশ্যই তোমাদেরকে করে দেখাবো। তো আজকে মাছটাই করছি আর কি। তো তোমার এই যে দিয়ে দিলাম মাছগুলো, মানে তেলটা যখন প্রচণ্ড গরম হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো মাছে আমি না যে কোনো মানে ভাজা টাজা করতে গেলে অতটা হলুদ দেই না, কেন বলো তো, পুড়ে পুড়ে যায়, পুড়ে পুড়ে একটা কেমন যেন রং হয়ে যায়। হ্যাঁ, তাহলে যতটুকু না দিলে নয় আর কি, ততটুকুই আমি দেই আর কি। হ্যাঁ, তো দেখবা একটু তেতো তেতোও হয়ে যায়, মানে এত বেশি হলুদ দিয়ে হলুদ করে দেই না, তাহলে কি হয় বলো তো, ওই যে তোমাদের বললাম একটু তেতো তেতো হয়ে যায়। তো সেই কারণেই হলুদটা আমি আর কি একটু মানে বিচার বিবেচনা করেই আমি অন্তত দেই আর কি। যাই হোক, সবার তো সব ব্যাপার না, এক একজন এক এক রকম করে দেয়, কেউ হলুদটা একটু ভালোবাসে। তবে আমার মনে হয় যেটা তেলের মধ্যেও হলুদটা থেকে যায়, তেলের মধ্যে দেখবে একটা হলুদের কাত পড়ে যায়। হ্যাঁ, তারপরে রান্নাবান্নাতে ওই তেলটা ব্যবহার করতে গেলে নিচের অনেকটা তেলই নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই আমি আর কি একটু হলুদটা কম দিই, যেন ওই তেতো তেতোটা না লাগে আর কি। তাহলে এখানে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সব মাছগুলো তুলে নিচ্ছি। এবার আরও যে কয়েকটা মাছ ছিল সেগুলোকেও সুন্দর করে আবার এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে তো রথযাত্রা, সবাই রথযাত্রাতে বেশ ভালো আনন্দ করো, ঘোরো, রথের দড়ি পেলে দড়ি টেনো। হ্যাঁ, তো আমরা পাবো কি না বলতে পারছি না, তো এখনও অবধি মানে ভয়েস দেওয়া অবধি তো পাইনি। তো তোমরা দিও, ভালো জিলিপি খেয়েও, ভালো মন্দ আজকে খেতে হয়, নটকা খেতে হয়। যাই হোক, রান্নার ফাঁকে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ভারী মজার দিন, রথযাত্রা, জগন্নাথের প্রভুর আজকে মাসির বাড়ি যাবে ঘুরতে। হ্যাঁ, তো সেই কারণে আজকে খুব ভালো দিন আর কি। তো দেখো, এই মাছগুলোও আমার ভাজা ভাজা হয়ে গেল। তো এই মাছগুলোকেও আমি একটা মানে আমি তুলে নিচ্ছি, মানে খুব সাধারণভাবেই আজকে রান্নাটা করেছি, মানে যেন পেটের কোনো অসুবিধা না হয়। তো সেই কারণেই আর কি তোমার এই রান্নাটা। এই দেখো, এই মাছগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, আমি এই মাছগুলোকেও এখন তুলে নিলাম। হ্যাঁ, এবার কড়াই তেলটা যে আছে আমি আর তেল দেইনি, আমার হয়ে যাবে। কেননা বললাম তো ছেলেটার একটু পেটটা ভালো না, তো সে কারণে আজকে যে নর্মালভাবে রান্নাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে তোমার এখানে দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নিচ্ছি আর কি, তাহলে তেলে একটা সুন্দর সেন্ট বেরোয়, কাঁচা কাঁচাগুলোর না সেন্ট বের হয় না। আমি যখন রান্না করে দেখাবো তোমাদের বন্ধুরা, তখন আমি প্রপার করেই দেখানোর চেষ্টাটা আমার মনে হয় ভালো। তো এখন দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আগুনটা তো প্রচণ্ড মানে তাপ আছে, তো আমি কমাইনি আর, তাহলে পেঁয়াজটা দিতেই পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি সঙ্গে সঙ্গে এর মধ্যে লম্বা লম্বা করে সুন্দর বড় বড় করে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। তো আলুটা আমি ভেজেছি ততক্ষণ অবধি যতক্ষণ অবধি আলুটার মধ্যে কাঁচা গন্ধটা আছে। হ্যাঁ, সেদ্ধ আলুর একরকম গন্ধ হয়, তারপরে হচ্ছে তোমার ভাজা আলুর একরকম গন্ধ হয়। তো সে কারণে আলুটাকে আমি একটু লাল করে কাঁচা, মানে অন্তত কাঁচা ভাবটা যেন চলে যায় এরকম করে দেখো ভেজেছি। এরপরে বন্ধুরা, আমি যে মশলাটা করেছি তোমাদের দেখাইনি অবশ্য, তো মশলাটা আমি আবার দেখাবো তোমাদেরকে, ক্যামেরার সামনে আমি ধরেছি। মশলাটা করেছি হচ্ছে তোমার টক দই, জিরের গুঁড়ো অল্প অল্প, আমার 7 পিস মাছ আমি রান্না করেছি। তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে একটু হলুদ দিয়েছি ওর মধ্যেই একবারে, এই যে, তারপরে একটু টক দই, বুঝতে পারলা? তো
তো সেই বুঝতে পারছো তো, সেই টক দইটা দেওয়ার পরে আমি মিক্সিতে ভালো কাঁচা লঙ্কা ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার দই দিলে তো জানোই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আস্তে আস্তে একটু ফিকা হয়ে যায়। টমেটোগুলোও কিন্তু প্রচণ্ড লাল লাল ছিল, কিন্তু দেখো কালার আসেনি। যেহেতু টক দইটা আছে, টক দই আমি একবারেই ভালো করে পেস্ট করে নিচ্ছি যেন টক দইটা ছ্যাঁকা ছ্যাঁকা না হয়। পরে বাটিতে ভালো করে ফেটিয়ে দেওয়া যায়, কিন্তু আমি একবারে দিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি যেন ছাকড়া ছাকড়া না হয়। অনেক সময় এরকম হয়ে যায়, বেশ ছাকড়া ছাকড়া হয়ে যায়। তো মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিলে এই জিনিসটা হয় না আর কি। তো আবার চামচ দিয়েও করলে, একটু নুন দিয়েও যদি তুমি ভালো করে ফেটিয়ে নাও তাহলেও হবে, কিন্তু মিক্সিতে বেশি ভালোটা হয়। যাই হোক, ওই মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমি একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু মিষ্টি, যেহেতু টক দইটা আছে। কেননা এখন সত্যি কথা বলতে আলু এত মিষ্টি যে তোমার কোনো চিনির প্রয়োজন পড়ে না, কিন্তু যেহেতু টক দই টমেটো দুটো মিলানো আছে। হ্যাঁ বন্ধুরা, এটা এভাবেও রান্না করা যেতে পারতো। কীভাবে বলো তো? এই তেলটার মধ্যে আমি যদি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এসব ফোড়ন দিতাম আর কি, শুকনো লঙ্কা তো থাকতোই, কিন্তু আমি ওই যে আমার ছেলেটার কথা চিন্তা করে আজকে আর কি তোমাদেরকে এভাবেই রান্না করে আজকে দেখালাম। হ্যাঁ, তো এই যে দেখো মশলাটা সুন্দরভাবে কষে গেছে। কষে গিয়ে এখন সাইড দিয়ে তেল ছাড়ার মতন, আরেকটু তেল ছাড়বে অবশ্য। হ্যাঁ, তো ওই তেল ছাড়ার মতন আর কি ব্যাপারটা হয়ে গেছে। আর তারপরে তোমার ওই যে আবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম আর কি, ভুল করে বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, তো এবার মানে সম্পূর্ণভাবে সুন্দর করে তেলটা ছেড়ে দিলে তারপর আমি জল দিয়ে দেব। তো সেভাবেও করা যেত। দুটো কাজু, কয়েকটা কাজু, তারপরে তোমার একটু পোস্ত বাটা দিয়েও, মানে যেটা দই দিয়ে কাতল কালিয়া টমেটো দিয়ে। হ্যাঁ, কিন্তু একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, কিন্তু ওই যে আমার ছেলের পেটটার জন্য আমি করিনি আর কি, বুঝতে পারলা? তো সে কারণেই তো এইভাবেই করলাম আর কি তোমাদেরকে দেখানোর জন্য। তো মানে আজকে আর কি ওর কথাটা ভেবেই আর কি এই রান্নাটা করলাম আর কি। তো ওভাবেও করা যেতে পারতো, যেটা দই কালিয়া আর কি, কাতল কালিয়া, দই কাতল কালিয়া আর কি। তো দেখো এই যে মশলাটার থেকে এখন সম্পূর্ণ পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। তো তেল ছেড়ে দেওয়ার পরে এখন আমি জল দিয়ে দেবো এর মধ্যে। দেখো, আচ্ছা বন্ধুরা, তোমাদের রান্না ভালো লাগছে কি না আমি তো জানি না। হ্যাঁ, তো একজন দুজন কমেন্টস করো আর কি, খুব ভালো লাগে দেখে। এখন কতটা ভালো লাগছে তা তো আমি ঠিক বলতে পারছি না আর কি। এই যে এখন আমি দেখো বোতলে করে জল দিয়ে দিচ্ছি। আমি আবার একটু ঝোলটা বেশি করেছি, কেননা আমি রিচটা করিনি, তোমাদেরকে বললাম আর কি, ওর জন্য চিন্তা করে। হ্যাঁ, সেটা দই কাতল কালিয়া করলে আর কি একটু থকথকা হয় জিনিসটা আর কি, মানে বেশি একটু মানে ঝোলটা গায়ে দিয়ে মাছের গড়িয়ে গড়িয়ে পড়বে। কিন্তু ওই যে ওর কথা চিন্তা করে আমি আর কি একটু পাতলাই করেছি ঝোলটা। হ্যাঁ, মানে অতিরিক্ত ঘনও না, আবার অতিরিক্ত ট্যালট্যালাও না আর কি, তোমরা দেখতেই পাচ্ছ এরকমই করলাম। তো বন্ধুরা, সেটাই আমার কথা। কেমন লাগছে তোমাদের আমার রান্না আর কি? তো ভালো লাগলে তোমরা ভিডিওতে জানিও আর কি আমাকে। হ্যাঁ, কেমন লাগছে অবশ্য করেই লাইক করো, একটা সাবস্ক্রাইবও করো। তাহলে এখন দেখো ঝোলটা টকবক করে সিদ্ধ হয়ে গেছে। আর আমি দেখেছি ঝোলের মধ্যে আমি খুব পরিমাণে করে আলুটা সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এখন সমস্ত মাছগুলো দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এরপরে আমি যেটা দিব সেটা একটু ধনে পাতা দেবো, বুঝছো? তো সেজন্য আর কি তোমার তাহলে ফ্লেভারটা একটু ভালো লাগবে আর কি। তো এখন তো ধনে পাতাটার বেশ চড়া গন্ধ না, বেশ। এই যে দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো সেটাই বন্ধুরা আমার বলার, যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। হ্যাঁ, আর একটা কমেন্টস করো, তাহলে আমি একটু উৎসাহ পাবো রান্নাবান্নাটা করার। হ্যাঁ, তো যতটাই হয় দেখো বন্ধুরা, আজকে কাজু বাটা, এই মানে পোস্ত বাটা, এসব দিয়ে অবশ্যই রান্না করা যায়, দেখতে ভালো লাগে। কিন্তু আমরা খাই কিন্তু সেগুলো একদিন, ঘরোয়াভাবে কিন্তু আমরা রোজকার এই নর্মাল খাবারগুলোই খাই, যেটা সত্যি কথা। হ্যাঁ, আর এগুলো রান্না পারে না আমার মনে হয় কেউই নেই আর কি। এগুলো একটা মনের ইচ্ছা, আমি রান্না করব, দেখবে, কাউকেই কেউ শেখাচ্ছে না বন্ধুরা, সবাই রান্না জানে। তাহলে বন্ধুরা অনেকটা বলে ফেললাম, আজকের মতন আসি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর